আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আমি তোমাদের আকিব ভাইয়া নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিও টপিক হইতেছে লিফট ও পুলি। লাস্টের ভিডিওতে বলছিলাম যে পুলি নিয়ে কিছু বলবো না, কিছু মানে সরি, পুলি নিয়ে আর কোনো ভিডিও হবে না। কিন্তু এমন একটা একটা ম্যাথ দেখলাম, যেটা ভাবলাম যে তোমাদেরকে করালে তোমরাও মজা পাবে। ম্যাথটা আমারও বেশ পছন্দ হয়েছে। বিষয় কারণ হচ্ছে এই ম্যাথটা এতটাই মজা যে ম্যাথটা 2 লাইন, কিন্তু অনেকে বুঝতে গিয়ে মাথা ঘুরে যায়। এটাই ঘটেছে, ঘটনা ঘটে। তাহলে আমরা ম্যাথটা পড়ি। ম্যাথে কি বলছি যে লিফট ও পুলি। তো এই ম্যাথ করার আগে আমরা একটা কাজ করি কি, যে লিফটের একটা থিওরি আমরা একটু দ্রুত দেখে আসি। আমাদের লিফট নিয়ে আমরা সর্বপ্রথম কখন জানা শুরু করছি জানো? আমরা কিন্তু সর্বপ্রথম এটা জানা শুরু করছি ক্লাস 8-এ। ক্লাস 8-এরই আমাদের বিজ্ঞান বইয়ে ছিল, কত নাম্বার চ্যাপ্টার ঠিক খেয়াল আসতেছে না, হয়তো 7 বা এরকম টাইপের কিছু ছিল। ওইখানেই এরকম করে বলা হচ্ছিল, ওই টাইমে আমরা বুঝতাম না। আমরা নাকি তোমরা বুঝলে আমি জানি না, তবে আমি ওই টাইমে বুঝিনি কি ঘটনা কেমনে কি। স্যারদের জিজ্ঞেস করতাম, স্যাররাও অতটা ক্লিয়ার ছিল না, বুঝাইতে পারতো না তখন স্যাররাও। কারণ হইতেছে স্যাররা বুঝাইতে গেলে আমাদের তো তখন ব্রেন আমরা তো জাস্ট নতুন নতুন শিখতে আসছি, তখন অত কিছু আমরা নিতে পারতাম না। স্যারদের দোষ নাই। তাহলে হইতেছে এখন হইতেছে আমরা অ্যাডভান্স লেভেলে পড়ি, এখন হইতেছে আমরা মোটামুটি বুঝতে পারি যে কেমনে কি হচ্ছে। তাহলে লিফটের ক্ষেত্রে হয় কি, যে মনে করো যে লিফট, হ্যাঁ, মনে করো যে এটা একটা লিফট। লিফটের ক্ষেত্রে মনে করো যে একটা বস্তু এখানে আমি বসা দিলাম, যেটা দরজার মতো হয়ে গেছে, থাক, মানুষ এলেই মনে করো একজন আছে, যাই হোক, যেমনই হোক মানুষ। এখন নর্মাল ভাবে মানুষের একটা ওয়েট আছে mg। এখন যখন হচ্ছে সে লিফট উপরে উঠে, যখন তখন হচ্ছে কি একটা ত্বরণে, এদিকে একটা এ ত্বরণে উঠে। কিন্তু আমার ওয়েট থাকে নিচে mg, এবং হইতেছে উপরে একটা ও ত্বরণে উঠে। মানে হইতেছে আমারও জোর করে উপরের দিকে, আমি উপরের দিকে আরো এক্সট্রা ভাবে বল পেয়ে উপরের দিকে উঠতেছি। তার মানে হইতেছে কি, আমার উপর উপরে এক্সট্রা ভাবে বল, যেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল আর। এই প্রতিক্রিয়া বল ওর এতই বেশি যে আমি উপরে উঠে যাইতেছি। তাহলে এটার ক্ষেত্রে আমরা সমীকরণে কি কি লিখতে পারি, যেহেতু আর উপরে আর বড়, আর মাইনাস mg। আমি কিন্তু খুব বেশি ডিটেলসে যাইতেছি না, কারণ এটা ছোটকালের পড়া, ক্লাস 10-এ এগুলো জিনিসগুলো আমরা পড়ে আসছি। এটা বেশি পেঁচানোর জিনিসটা আসলে ঠিক হবে না। ভিডিও লেন্দি করা মানে কি, ভিডিও লেন্দি হলে তোমার সময় নষ্ট, আমারও সময় নষ্ট। তাহলে হচ্ছে দেখো এটা এই সাইডে চলে গেল, এম ইন্টু হচ্ছে জি প্লাস এ। অর্থাৎ এখানে কিন্তু জাস্ট নরমালি হচ্ছে আগে কি হতো, যদি হচ্ছে লিফট স্থির থাকে, মনে করো যে যদি লিফট স্থির থাকতো, স্থির স্থির থাকলে কি হতো, আমি আগে উপরে চলে গেছি, আগে আসলে আমার স্থিরে যাওয়া উচিত ছিল। আচ্ছা কি আসলে যাই হোক, যদি স্থির থাকতো তাহলে নর্মালি ও একটা প্রতিক্রিয়া বলা আর পাইতো, আর ওর হচ্ছে mg যে উত্তর দিত, তাহলে আমার নর্মালি কি হতো, আর ইজ ইকুয়াল টু mg। তো এখানে আমার কি হইতেছে, যখন আমরা উপরে উঠতেছি আমার জি এর এখানে একটা পরিবর্তন হয়ে যাইতেছে, বাতাবরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছো, মেইন চেঞ্জটা ওইখানে। কেন আমি এটা বললাম এরপরে বলতেছি। এরপরে আরেকটা জিনিস হইতেছে, যদি তোমার হচ্ছে নিচে নামে, নিচে নামে, ওর ক্ষেত্রে কি হবে? উফ, ভালো লাগছে। মানুষ আঁকাটা কেমন জানি হয়ে যেতেছে চিত্র। আজকে আসলে গরম, বুঝছো, গরমে অনেক ঘামতেছে। আমি কিন্তু দেখতে পারতেছো কিনা, কিন্তু প্রচুর গরম আজকে। গরমে ঘামে ঘেমে ঘেমে একেবারে এসে যাই হোক একটা মানুষ, এখন যখন সে নিচে নামে তার ত্বরণ নিচের দিকে কাজ করে,
নিচের দিকে তার এমজি কাজ করতেছিল, এমজি আগে থেকে কাজ করতেছিল, আর অবশ্যই একটা প্রতিক্রিয়া বলবে যেহেতু নিচের নিচের দিকে কাজ করতেছে, তার মানে এখন এমজির মানটা বেশি। এমজির মানটা বেশি, তাইলে হতেছে আমার কি হবে, এমজি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ। কথা বুঝতে পারছো? তাহলে হতেছে আর ইজ ইকুয়াল টু এম কমা জি মাইনাস এ। সিম্পল জিনিস, কিন্তু এর বেশি ঝামেলার জিনিস না, আমাদের পুলির মতো অত বেশি ঝামেলা নেই। পুলিও সহজ, পুলি আবার কি ঝামেলা, পুলিও ঝামেলা নেই। এখানেও দেখতেছি আমার ত্বরণে এসে ঝামেলা করে ফেলবো নিচে যখন নামবে। ঠিক আছে, লিফট নিয়ে আমি আর ই করবো না। লিফটের আমাদের আরো আছে, যে মনে করো যে হঠাৎ করে কেটে দিলে কি হবে, যদি জি ত্বরণের নামে তাহলে কি হবে। জি ত্বরণের নামলে হবে কি যে আমরা মানে হইতেছে ইসের একদম সারফেসটা লেগে থাকবো। সরি, কি বলতেছি আমি, গরমে মাথাটা ঠিক নেই। আচ্ছা, যদি হইতেছে জি ত্বরণের নামে, মানে আর হইতেছে লিফটে কেটে দেওয়া, জিনিসটা হইতেছে সেম। লিফটে কেটে দিবা, ও জি ত্বরণে নেমে যাবে, তুমি তখন হইতেছে তোমার কোনো ফিল হবে না, একদম মানে হচ্ছে মহাশূন্যে থাকবে, মনে হবে যে এখানে এ এর জায়গায় তখন জি হবে, জি মানে জি ইকুয়াল টু জিরো। প্রতিক্রিয়া বল পাবা না, কোনো ফিল পাবা না, তার মানে তুমি তখন আকাশে উঠতে থাকবে লিফটের ছাদের কাছে। আর যদি জি এর মানের চেয়ে বেশি হয়, জি এর মানের চেয়ে বেশি ত্বরণে যদি পড়ে, তাহলে কি হবে, তুমি তখন হবে কি যে লিফটের ছাদ, লিফটের ছাদ ভেদ করে তুমি যাবে না, মানে তুমি ধুপুস করে যে লিফটের ছাদে যে বাড়ি খাবার তোমায়, জি ত্বরণে বললে ধুমায় বাড়ি খাওয়ার কোনো চান্স নেই, কিন্তু জি ত্বরণে বেশি ত্বরণে বললে ধুপুস করে যে বাড়ি খায় বের হয়ে যে এত জোরে হয়ে যায়। তো এই জিনিসটা জাস্ট নর্মাল কনসেপ্ট, আশা করি বুঝতে পারছো। এন্ড এই এতটুকু যদি তোমরা বুঝো, এরপরে আমরা ম্যাথে যাইতে পারবো। এই ম্যাথটা মজার হইতেছে কারণ এর মধ্যে লিফট আছে, পুলি আছে, তারপর হচ্ছে আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট আছে। তিনটা কনসেপ্ট একসাথে লাগানো, একসাথে করা তো, তাই এই ম্যাথের উপর আমি আলাদা করে ডেডিকেটেডলি একটা ভিডিও বানালাম। জাস্ট একটা একটা ভিডিও বানাবো ছোট করে, ছোট করে একটা এসে হঠাৎ করে তোমার সামনে আসবে, হঠাৎ করে তুমি দেখবা, এবং হঠাৎ করে একটা সুন্দর ম্যাথ জীবনে, তোমার জীবনে একটা সুন্দর ম্যাথ চলে আসবে, জীবনটা তখন মধুর হয়ে যাবে। আচ্ছা, এসব কথাবার্তা বাদ দিয়ে এখন হচ্ছে ম্যাথটা কি আমরা এখন করবো। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিম্নগামী লিফটের সিলিং থেকে, লিফটের সিলিং থেকে পুলির মাধ্যমে 1 কেজি ও 2 কেজি ভর যুক্ত করে চলতে থাকে, একটির সাপেক্ষে অপরটির ত্বরণ করে। আচ্ছা, তাহলে প্রথমে এখানে যেটা বলছে, আমরা আগে একটা লিফট রাখি, মনে করো যে এখানে একটা, এই যে এটা আমার একটু বড় করে রাখতে হবে। লিফটের পর এখানে কি বলা আছে, লিফটের সিলিং থেকে পুলির মাধ্যমে, তাহলে কি লিফটের সিলিং থেকে আমার এখানে একটা পুলি আছে, মনে করো যে এসের এই জায়গায় আমি একটা পুলি আছে, ঠিক আছে, পুলির মাধ্যমে 1 কেজি ও 2 কেজি ভরের বস্তু। এখানে যে কোনো একটা তুমি ধরো যে এটা 1 কেজি, এটা 2 কেজি, আর ধরে নিলাম যে ত্বরণটা আমার একটা এই এদিক বরাবর ত্বরণ কাজ করতেছে, একটা যেটা যখন তোমার এরকম আসবে তাহলে আরেকটা উপরের দিকে কাজ করবে, এভাবে কাজ করবে। আচ্ছা, এখন আমাদের কি বলছে, সিলিং থেকে পুলির মাধ্যমে 1 কেজি 2 কেজি ভর যুক্ত করে চলতে থাকলে এটার একটা সাপেক্ষে অপরটির ত্বরণ কত। তোমাদের টাইপ 1 যখন করাই, টাইপ 1 করানোর সময় তোমাদের কিন্তু এসে একটা সূত্র আমি চলে আসছিল আমাদের। এখন আমরা সেই টাইপ 1 এর, যেহেতু আমার অলরেডি ভিডিও আছে, তোমরা যে আমার টাইপ 1 এর ভিডিওটা দেখতে পারো পুলির রিলেটেড, তাহলে আমরা হচ্ছে ওই ওরকম এখন ডিটেইলে ডিরাইভ করব না। আমাদের যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে, ত্বরণের যে সূত্রটা, এ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু জি। আচ্ছা,
তাহলে এখন কি মনে হয় তোমাদের, যে শুধুমাত্র আমাদের এ তরন্ত দেওয়া আছে, M1 M2 দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি কি লাগবে, জিনিসটা কি লাগবে? এখানে কিন্তু আমাদের এ ত্বরণটা হইতেছে, এই ত্বরণটা দেওয়া নেই। আমার যে ত্বরণটা দেওয়া আছে এই ত্বরণটা হইতেছে লিফট, অর্থাৎ লিফট কিন্তু এখানে 3 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার 3 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে নিচে নামতেছে। নট এটা, এটাও ত্বরণ ওটাও ত্বরণ, কিন্তু দুই ত্বরণের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, তো এর আগে যে তোমাদেরকে আমি লিফটের কনসেপ্টটা পড়াবো, লিফটের কনসেপ্টে আমি তোমাদের যখন লিফট নিচে যাইতেছে তখন আমি তোমাদেরকে একটা বলছিলাম না, যে ত্বরণের তারতম্য, ত্বরণের তারতম্যতে কি হয়, যে আমার যে নতুন ত্বরণ আছে এসে কার্যত ত্বরণ, কার্যত ত্বরণ তখন আমার কি থাকে, কার্যত ত্বরণ হচ্ছে G-A হয়ে যায়। অর্থাৎ আমি দেখাইছিলাম যে তোমাদের চেঞ্জটা আসে ত্বরণের মধ্যে, এবং ওখানে হতেছে G-A আসে যখন হচ্ছে কি নিম্নগামী হয়, যেহেতু আমার বলা আছে নিম্নগামী। তাহলে আমার সিম্পলি হইতেছে এই যে এখানের যে জিটা, এই জিটা হইতেছে সেম জি হবে না, এটা হইতেছে নিম্নগামী হওয়ার কারণে এইটার উপর যে কার্যত ত্বরণ, অবশ্যই এখন হইতেছে এর উপর এই 3 মিটার পার সেকেন্ড এটা কাজ করতেছে না, এটা লাল না, কালো কালি দিদি, এটা আমাদের নর্মাল জি হিসেবে কাজ করবে। নর্মালি নিচে নামতে হইতেছে, ঠিক আছে বুঝলাম জি দিয়ে নিচে নামতে, কিন্তু যেহেতু একটা ত্বরণ নিয়ে নামতেছে, এখন আমার যে নতুন যে জি বের হবে, অর্থাৎ এই যে জি প্রাইম যেটা হবে, এটা কার্যত ত্বরণ হবে, কার্যত ত্বরণটা আমাদের বের করতে হবে। সেটা হচ্ছে না, আমরা জি এর ভ্যালু হচ্ছে, প্রশ্নে যদি বলা না থাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে আমরা দিয়ে দিব জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখানে তাহলে আমরা দিয়ে দিই 10 - 3 কত আছে, 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটাই হচ্ছে ধরার জায়গাটা, যে এখানে হচ্ছে সবাই প্যাচ নেবে। তাহলে এখানে আমাদের কি হবে, M1 কোনটা, M1টা সবচেয়ে বড়টা থাকে, তাহলে 2 - 1 2 + 1, আর এখানে হচ্ছে 7। তাহলে হিসাব করো মুখোমুখি হিসাব করে ফেলো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তাহলে কত আসবে, 1/3 ইন্টু 7, তাহলে 7/3, 7/3 হলে কি আছে, কি আছে, কত 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 2.333, এভাবে চলতে থাকবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি ত্বরণ হয়ে গেছে, ত্বরণ চাইছে, ত্বরণ হয়ে গেল, অ্যান্সার হয়ে গেছে। এখনো অ্যান্সার হয়নি কিন্তু আমাদের, আমাদের প্রশ্নে কি চেয়েছে, যে একটা সাপেক্ষে অপরটার ত্বরণ বের করতে হবে। আমরা তো খালি ত্বরণটা বের করছি, একটা সাপেক্ষে অপরটা, এই সাপেক্ষ জিনিসের মধ্যে এইটার জন্য এই এই ম্যাথটা হইতেছে অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। যখন হইতেছে আমরা মনে করো যে দুইটা গাড়ি যদি এরকম ভাবে যাইতে থাকে, যে দুইটা গাড়ি যদি এরকম ভাবে যায়, আচ্ছা গাড়িটাও বাজে হলো আজকে, মনে করো দুইটা গাড়ি, আজকে ড্রয়িং এর কি হয়েছে আমার, আজকে একেবারেই খারাপ হচ্ছে, অন্যদিন কিছুটা হইলেও হতো। আচ্ছা মনে করো যে দুইটা গাড়ি, ও হইতেছে তোমার 5 মিটার পার সেকেন্ড থেকে যাচ্ছে, ও হইতেছে তোমার 6 মিটার। তাহলে কি হবে তোমার, ওর সাপেক্ষে ওর বেগ কত মনে হবে, ও তো 5 বেগে আসতেছে, ও 6 বেগে যাচ্ছে, ও হয়তো মনে হবে যে এটা হচ্ছে 6 - 5, 1 মিটার পার সেকেন্ড পার্থক্য লাগবে, মানে ওর কাছে মনে হবে যে ও হইতেছে 1 মিটার পার সেকেন্ড স্লো যাইতেছে, বা হইতেছে ওর কাছে মনে হবে যে ও 1 মিটার পার সেকেন্ড ফাস্ট যাইতেছে। কিন্তু এখন যদি এরকম না হয়, যদি এমন হইতো, তো গাড়িটাও তো উল্টা লাগবে। এই তো গাড়ির জায়গায় এলিয়েনের স্পেসশিপ হয়ে গেল, যাই হোক যা হওয়ার হয়েছে। মনে করো এই গাড়িটা এদিক বরাবর আসতেছে 5 মিটার পার সেকেন্ড, ও উল্টা দিকে 5 মিটার পার সেকেন্ড থেকে আসছে, তাহলে কি হবে,
তাহলে মনে হবে না যে ও 5 বেগে যাইতেছে, ও 5 বেগে যেতে, সা করে চলে যাবে, সা করে এভাবে চলে যাবে। তোমরা ভেক্টর ভেক্টর চ্যাপ্টারটা পড়লে তোমরা জানো যে যার সাপেক্ষে তার আগে মাইনাস, এইভাবে করে আমরা ম্যাথ বের করে ফেলতে পারি। আমি ভেক্টরের মাধ্যমে ওভাবে বুঝাইলাম না, আমি জাস্ট তোমাকে ফিল দিলাম যে স্বাভাবিকভাবে একজন দৌড়ে আসতেছে, তুমি আরো দৌড়ায় যেতেছো, তাহলে কি দুজনের মধ্যে কি একদম যখন ক্রস করবে টাইমটা খুবই কম না, ধূপ করে মনে হলো অনেক জোরে চলে গেছে, ঠিক এরকমই। তো এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, যখন উল্টা ভাবে আসবে তখন হইতেছে এরকম 5 + 5 এরকম 10 হয়ে যাবে। অর্থাৎ ওর কাছে মনে হবে যে ও 10 মিটার/সেকেন্ড যেতেছে, ওর কাছে মনে হবে যে ও এরকম 10 মিটার/সেকেন্ড বেগে যেতেছে। কথা বুঝছো? যদি এটা বুঝে থাকো তাহলে হচ্ছে আমাদের এখন কি হবে দেখো, এদের মধ্যে যদি তুমি চিন্তা করে দেখো, ত্বরণটা কিন্তু ওর ওর নিচের দিকে, এই ত্বরণটা উপরে, তাহলে কি হবে, তাহলে পরস্পর কিন্তু উল্টা দিকে আছে, আর উল্টা দিকে আমরা মাত্র কি দেখলাম যে যোগ হচ্ছে। তাহলে আমরা এই করি যে এসে একটি অপরটির, একটা সাপেক্ষে অপরটির ত্বরণ, সেটা হবে কত, 2.33 + 2.33 হবে 4.66 মিটার/সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আহ কোনো অসুবিধা হওয়ার কথা না, তাও কোথাও কোনো সমস্যা মনে হলে আমাকে জানায় কমেন্টে ক্লাসটা কেমন লাগলো, এবং হচ্ছে এসে নতুন কোনো জিনিস, নতুন কোনো টপিক যেটার উপর তোমার প্রয়োজন বলে মনে হয় কমেন্টে জানাবা। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।